হ্যালো আপা, আপনি ভালো আছেন নি? দুলাভাই কিরম আছে আপা? ও আচ্ছা আচ্ছা আপা, দুলাভাই ভালো আছে কেন? আচ্ছা ঠিক আছে আপা, আপনি আপাতত দুলাভাইরে নিয়ে হুতি থাকেন। আই একটু এদিকে একটু কথাবার্তা বলি কেন? দিজি মুদি মুদি অমিচ্ছা অমিচ্ছা। ধর্ষণ করতে আসছিল আপা। যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল আর নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে ধর্ষণ করতে পারে না। আপা, আপার কাছে নালিশ দিচ্ছে। আপা কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে ধর্ষণ করতে আসছিল আপা। কল্পনা করতে পারেন আননি আপা? আরে তুই তোকারি করে গালাগালি করে আরে একেবারে ফাড়ি সিঁড়ি একেবারে মানে বতায় হালাইছে। আপার কাছে নালিশ দিছে, আপা মাইন্ড খাইয়ে হোম কাটি দিছে। মূল আলোচনায় আসি। আলোচ্য বিষয় হয়েছে এইখানে এই আপাটা আসলে কি, একটা প্রশ্ন। আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এই আপাটাকে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপাটা কে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে সে আপার কাছে বিচার দিছে, ওরা আমাকে খেয়ে দিতে এসেছিল। চিন্তা করেন আপা, এখন এর দিকে তাকাইলে আপনাদের কি মনে হয়? সে কি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ? সে কি এই দেশের কিহু? সে কি এই দেশের ভালো কিছু চায়? সে একটা দেশদ্রোহী, সে একটা ভারতীয় দালাল, সে হচ্ছে গিয়া স্বৈরাচারের একটা কি বলে প্রক্সি হইয়া তারপর কাজ করতেছে। এতে কোনো সন্দেহ নাই। সে ভারতের এজেন্ট, সে রয়ের এজেন্ট, সে শুভেন্দুর সৎবোন, সে মোদির মেয়ে, সে অমিত শাহের মাইয়া, ঠিক আছে? যা মন চায় তাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। ও ভারতীয় চিহ্নিত এজেন্ট, একেবারে কপালের উপর সিল মারা এজেন্ট ও, এতে কোনো সন্দেহ নাই। আপোষ করার মতো কোনো কায়দাই নাই। আর যে আপার সাথে কথা বলছে না কি বলছে এটা আপনারা জানেন। হ্যালো আপা, আপনি ভালো আছেন নি? দুলাভাই কিরম আছে আপা? ও আচ্ছা আচ্ছা আপা, দুলাভাই ভালো আছে কেন? আচ্ছা ঠিক আছে আপা, আপনি আপাতত দুলাভাইরে নিয়ে হুতি থাকেন। আই একটু এদিকে একটু কথাবার্তা বলি কেন? কি মনে হয়েছে আমি আর আপার লাই কথা বলছি সেটা মনে হয়েছে না? হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এখন যেটাই হোক না কেন, সে যে মেসেজটা মানে ড্রপ করতে চাইছে এইখানে, সেটা হচ্ছে সেটা এইটাই প্রমাণিত হয় সে কোন আপার সাথে কথা বলেছে। এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং সে কি বুঝাতে চাচ্ছে, আসলে সে কোথার হ্যাডমটা দেখাতে চাচ্ছে এই সময় আইসা, সে কিসের হ্যাডমটা দেখাতে চাচ্ছে এই সময় আইসা? যারা এই দেশে 57 জন সেনা অফিসারের প্রাণ নিয়ে নিছে এখন পর্যন্ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপর হচ্ছে কি আপনার এই যে মেডেলিস্টের যত সমস্যা আছে সব মিলাইয়াও 5-10 বছরের ভিতরে 57 জন অফিসার শেষ হয় নাই। তারা কি সেই আপার বল দেখাতে চাচ্ছে এইখানে? আপনারা কি বলতে চান? এ কি কোনো সুস্থ মানুষ? এ কি কোনো ভালো মানুষ? এ কি কোনো জ্ঞানী মানুষ? এ কি কোনো দেশপ্রেমিক? হচ্ছে গিয়া দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এবং আমরা বলি ভারত তো আমাদের প্রকাশ্যে শত্রু, কোনো সন্দেহ নাই। ভারতের সাথে আমাদের গিভ অ্যান্ড টেকের খেলা, প্রতিবেশী। তারা তো চাইলে আমাদের বইরাই দিবে, কিন্তু তারা যে আমাদেরকে বইরা দিবে, সেই বইরা দেওয়ার জন্য সহযোগিতা করবে এই যে আপার যে বোনগুলো আছে না, এই যে অবৈধ যে বোনগুলো আছে না, এই অবৈধ বোনগুলো আপার মনে করেন তো তারা মনে করেন বইরা দিতে চাবে। তারাই এই দেশের সাথে বেইমানি করবে, গাদ্দারি করবে এবং ইন্ডিয়াকে তারা সুযোগ করে দিবে যাতে ভৈরা দিতে পারে। যে এই জালটা আছে না, তারা হচ্ছে ইঁদুরের ভূমিকা পালন করবে, নেটটা কাইটে দিবে, তারা হুর হুর করে ঢুকবে। এদের তো আর কোনো চাওয়া পাওয়া নাই। এরা মনে করেন আমাদের দেশটাকে মনে করেন ভারতের কাছে দিয়া বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে থাকবে, ভারতের একটা অঙ্গরাজ্য হবে এবং সেখানের মুখ্যমন্ত্রী হবে আপা। আর আপার এই অবৈধ যে বোনটা আছে তারা হবে এমএলএ। তারপর তাদের একটা বিধানসভা থাকবে, সেখানে যাইয়া মুদিজি মুদিজি মুদি মুদি অমিত শাহ অমিত শাহ অমিত শাহ, এই মুদি আর অমিত শাহ, মুদি আর অমিত শাহ করবে, দাঁত কিলেই বা হাসবে, ঠিক আছে? আর দেশ মনে করেন গোল্লার হাড়ি যাবে। স্বাধীনতা বলতে কিছুই নাই, পরাধীন। আমাদের দেশ এখন ভারতের অঙ্গরাজ্য, আমার আপা এখন মুখ্যমন্ত্রী, আমি এখন এমএলএ। খেলা সেই না? এই মজাটাই হচ্ছে এরা চায়।